এই বিড়ালটির একটি চোখ নেই, যার কারণে তাকে ধরে একটি ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। আর সেখানে থাকা যত খেলনা বিড়াল ছিল সবগুলোই ঠিক ছিল, যার কারণে তাদেরকে প্যাকেট করে বাজারে পাঠিয়ে দেয়। এটা দেখার পরে বিড়ালটি ভাবতে থাকে এখান থেকে পালিয়ে যাবে। এরপরেই বিড়ালটি সেখান থেকে ফ্যাক্টরির বাহিরে চলে যায় এবং সেখানে একটি ছোট কুকুর দেখতে পায়, যার কিনা একটি পায়ের অর্ধেক নেই। তখন বিড়ালটি কুকুরটাকে একটি প্লাস্টিকের পা দেয়, যার কারণে কুকুরটি এখন ঠিক মতো হাঁটতে পারে। এরপরে কুকুরটি খুশি হয়ে বিড়ালটাকে তার চোখের একটি প্যাচ দিয়ে দেয়। তখন বিড়ালটা চোখ দেখতে গেলেই আয়নার ভিতরে দেখতে পায় যে পিছন দিয়ে এক ট্রাকে করে অনেকগুলো খেলনা মার্কেটে নিয়ে যাচ্ছে, যার কারণে তারা দুজনই ট্রাকের পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিন্তু ট্রাকের স্পিড বেশি থাকার কারণে তাদের দুজনকে রেখে ট্রাকটি সেখান থেকে চলে যায়। এরপর থেকেই কুকুর আর বিড়াল তারা দুজন একসাথে থাকতে শুরু করে এবং ধীরে ধীরে তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায় আর একসাথে তারা দুজন খেলনার মার্কেট খুঁজতে থাকে। এরপরে একদিন তারা দুজন মিলে শহরে সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠে যায়। তখনই কুকুরটি খেলনার গাড়িটাকে দেখে ফেলে এবং তারা দুজনই দৌড় দিয়ে খেলনার গাড়ির সামনে যেতে থাকে। কিন্তু যখনই তারা গাড়িটির সামনে যেয়ে পৌঁছায় তখনই গাড়িটি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে তাদের দুজনেরই মন খারাপ হয়ে যায়। এরপরে এই কুকুরটি হঠাৎ করে তাদের পাশেই একটি খেলনার দোকান দেখতে পায়, যেগুলো হুবহুব তাদের মতোই দেখতে, যার কারণে তারা দুজনই সোজা দোকানের ভিতরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু সময় পরেই একটি ছেলে তার মাকে নিয়ে খেলনার দোকানে চলে আসে। এরপরেই দোকানদার ছেলেটিকে ভালো খেলনা দেখালেই সে নিতে চায় না, কারণ সে কুকুর আর বিড়াল দুটোকেই নিতে চায়। এই দুটো খেলনাকেই ছেলেটি অনেক পছন্দ করে ফেলে। তখন ছেলেটি খেলনা দুটোকে কিনে ব্যাগের ভিতরে ভরে আম্মুর সাথে বাসায় চলে যায়।